বর্ষার সিজন কিন্তু চলে আসছে। এই সময় জোয়ারের সাথে যে জাকে জাকে পুঁটি মাছগুলি আসে না, এই মাছগুলি না এত বেশি মজা খেতে, এভাবে মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর মাছের পেটে এত ডিম থাকে ভরপুর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল ফ্রেশ ফ্রেশ একদমই তাজা জোয়ার বাটার পুঁটি মাছ কিনে নিয়ে আসলাম। তো সেই মাছগুলি আমি ভালো করে ধুয়ে এই তো রান্না বসিয়ে দিলাম। ভালো করে মানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে তারপরে পরিমাণ মতো সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে মাছগুলি দিয়ে দিয়েছি। আমি কিন্তু সবসময় কাঁচা মাছ ভেজে তারপরে রান্না করি, কিন্তু যখন এই ধরনের ছোট মাছ হয় সেগুলি এভাবে মাখিয়ে রান্না করি, অনেক বেশি মজা হয়। মানে মশলা কষিয়ে তারপরে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর এই যে কালো কালো কাঁচা মরিচগুলি কেটে দিচ্ছে না, এই মরিচগুলি না এত বেশি মজা, খুবই সুন্দর একটা গ্রান আসছে মরিচগুলি। তো এগুলি কেটে দিলে আরও বেশি ভালো লাগে, আর কাঁচা বাদ দিয়ে খেতে তো অনেক মজা। তো যা কাঁচা মরিচগুলি দিয়ে ডাকনা দিয়ে আবার ডেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আমি একদমই মাখা মাখা করে বোনা করব, তো হালকা ঝোল দেবো, যেহেতু মাছ একদমই নরম আর প্রত্যেকটা মাছের পেটে এত ডিম। এই সিজনে জোয়ার বাটার মাছগুলি খেতে একটু বেশি ভালো লাগে। তারপরে ডিম হলে তো বাচ্চারা অনেক মজা করে খায়, যেহেতু বাচ্চারা ছোটো মাছ একদমই খেতে চায় না, কিন্তু একটু ডিম থাকলে দেখা যায় যে বাচ্চারা সেটা একটু আকর্ষণীয়ভাবে পছন্দ করে খায়, কারণ মাছের ডিমটা বাচ্চারা একটু পছন্দ করে বেশি। তো যাই হোক, এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন মাছগুলি কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে, তাই না? আর এত সুন্দর ফ্রেশ তাজা মাছ, এই যে আমি নাড়াচাড়া করি একটু ভাঙে না। দেখা যায় যে পুঁটি মাছ কিন্তু অনেক নরম, কিন্তু তাজা থাকলে কিন্তু দেখা যায় ওই রকমভাবে মানে রান্না করার সময় ভেঙে যায় না। তাই যাক, আবারও ঢাকনা দিয়ে দিলাম, হালকা আছে আমি রান্না করে নিব। তো রান্নাটা একদমই হয়ে আসছে, একদমই মাখা মাখা ঝোল হয়ে আসছে। আর এ পর্যায়ে এসে আমি একটু ঢেলে নিব, যেহেতু ফ্রাই প্যানটা পুরানো, তো এটা টেবিলে নেওয়া যাবে না। দেখা যায় অনেক সময় আমি নতুন পাতিলে রান্না করলে পাতিল সহ টেবিলে নিয়ে খেয়ে ফেলি, যেহেতু আজকে মানে পাতিলটা অনেক পুরানো, তার জন্য আমি একটু ঢেলে নিলাম। দেখতে সুন্দর দেখা যেটা যায় সেটা খেতেও কিন্তু ভালো লাগে, তাই না? তো রান্নাটা অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। বড় মাছগুলি একটু উপর থেকে সাজিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। তো মাছগুলি আসলে বড় ছোট মিলিয়েই ছিল, তো যেগুলি একটু বড় সেগুলি আমি আজকে রান্না করছি, আর ছোটোগুলি একটু রেখে দিয়েছি। তো যাই হোক, আমার রান্নাটা অনেক লোভনীয় হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাবো, অবশ্যই সবাই ভিডিও দেখবেন। তো আজকে রান্না ছিল এই তো পুঁটি মাছ ভুনা, আর হচ্ছে এখানে ডাঁটা, মিষ্টি আলু, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালি বিচি দিয়ে আমার আম্মা একটা লোভনীয় তরকারি রান্না করছে। পুরো রেসিপিটা শেয়ার না করলে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো তরকারিটা আসলে রান্না অতটা কমপ্লিট হয়নি, আরও অনেকটা ঝোল আছে, শুকিয়ে নেব। তো আমি আর ভিডিও করতে পারিনি, তার জন্য এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।